তুমি যদি সত্যি স্মার্ট হতে তাহলে 10 মিনিটের মধ্যে 3 মিনিট এইভাবে ওয়েস্ট করতে না। কিছু মনে করবেন না, আপনিও যদি সত্যি স্মার্ট হতেন তাহলে নিজের মেয়ের ভবিষ্যৎটা 10 মিনিটে ডিসাইড করতেন না মিস্টার কৃষ্ণ কুমার বর্ধন। কৃষ্ণ কুমার বর্ধন, অনেকদিন পর নিজের পুরো নামটা শুনলাম। লেটস প্লে আ গেম। আমি কিন্তু হারতে পছন্দ করি না। স্যার, আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে। ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার। এইখানে আমার কাছে দুটো গল্ফ বল আছে, এর মধ্যে একটাতে গোল্ড আছে আর একটাতে সিলভার। তুমি যদি এর থেকে গোল্ডটাকে সিলেক্ট করতে পারো তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। আর যদি সিলভার হয়, মাই চয়েস ইজ দিস। জেতা একটা স্বভাব। আসলে কি জানেন স্যার, আপনি এতদিন যাদের সাথে খেলে এসেছেন তারা আনাড়ি ছিল। তাদের মধ্যে জেতার ইচ্ছেটা কম আর হারার ভয়টা বেশি ছিল। আর আমি হার জিতকে ভয় পাই না, কারণ আমি জানি আমি জিতলে এগোবো আর হারলে শিখবো। সাধারণত এই ফর্মুলাটা আমি কারোর সাথে শেয়ার করি না, আপনার সাথে করলাম। অ্যান্ড মাই চয়েস ইজ দিস। লোকে বলে টাইম ইজ কনস্ট্যান্ট, ভুল বলে স্যার, সময় বদলায়। গোল্ড। সুতরাং আমি জিতলাম, তার মানে আপনার মেয়ে এবার আমার সাথেই থাকবে। আপনি শুধু জায়গার লগ্নটা ঠিক করে রাখবেন। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য টি। ওয়েল প্লেড আদিত্য মুখার্জি, সন অফ রুদ্র প্রতাপ মুখার্জি। কৃষ্ণ কুমার বর্ধন, ইটস নট জাস্ট আ নেম। আমার এই পুরো নাম ধরে শুধু একজনই ডাকলো, তোমার বাবা। কেমন আছে তোমার বাবা? আসলে পালিয়ে গেলে লাইফটা তো আর নর্মাল থাকে না। আমাদের এই ব্যবসায় বন্ধুর থেকে শত্রুকে বেশি চিনে রাখতে হয়। বলা তো যায় না কখন ছবল মেরে দেবে। 30 বছর পর বাবার হয়ে বদলা নিতে এসছো? হ্যাঁ, পুরো সিনেমার মতো। মোটিভটাও খুব স্ট্রং। মাত্র 3টে মিটিং এ আমার মেয়েকে ইমপ্রেস করে আমার সঙ্গে দেখা করতে চলে এলে। তার মানে তোমার হাতে সময় খুব কম। কদিন বাঁচবে তোমার বাবা? 6 মাস, 3 মাস, নাকি 30 দিন? আই গেস 30 দিনই হবে। বাবার শেষ ইচ্ছে পূরণ করতে এসছো? হ্যাঁ, তোমার বাবা তোমাকে কি বলেছে? আমি তাকে ঠকিয়েছি। আরে যুদ্ধে একজনেরই জিত হয়, আর সেই যুদ্ধটা যখন অস্ত্রের বদলে বুদ্ধির যুদ্ধ হয় তখন বুদ্ধিমানেরই জিত হয়। তোমার বাবার মতন বোকা লোকেরা হেরেই যায়। আমি কিন্তু তোমার বাবার সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলাম, ও সেটাকে প্রতারণা ভেবেছে। তুমি আমার মেয়েকে ঠকাতে এসেছিলে, কিন্তু হলোটা কি? 25 কোটি টাকার গিফট। বিউটিফুল। এত দামি গিফট দিলে তুমি আমার মেয়েকে, কিন্তু দুঃখটা কোথায় জানো? এই দাবার ঘুটিগুলো সব আমার সাজানো। এখানে ঘোড়া আমার, মন্ত্রী আমার, রাজাও আমার। আমার ব্যাংক ব্যালেন্স 35,000 crore। আমার এই 30 বছরের সম্পত্তি তুমি 30 দিনে নিয়ে নেবে ভেবেছো? বললাম না তুমি স্মার্ট, কিন্তু আমার সামনে আসার আগে অব্দি। স্যার, উনি এসে গেছেন। Your time's up। আমার সঙ্গে 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্টের জন্য আবার 1 বছর ওয়েট করো। ফর আ ব্রেক। 1 সেকেন্ড স্যার, ব্রেকটা একটু পরে নিন। লেটস স্টার্ট দ্য মিটিং। এক্সকিউজ মি। আসলে গ্র্যাম এন্ড ওয়ার্নারের 50% শেয়ার হোল্ডার আপনার সামনে বসে আছে। আপনার বার্থডে ইনভিটেশন পেয়ে গিফট দিয়ে আপনার সাথে ফটো তুলতে এসেছি। সবার সামনে আপনার মুখোশ খুলে আপনার নামটা ধুলোয় মেশাতে এসেছে। এই বাটারফ্লাই পেন্টিংটা তো আপনার মেয়ে আপনাকে গিফট করেছে, তাই না? আর আজকে এই স্পেশাল দিনে আমার তরফ থেকে আপনাকে কোনো গিফট না দিলে হয়? সেপ্টেম্বর 1 এর নিউজ পেপারের হেডলাইন, মুখ থুবড়ে